দার্জিলিং ভূপৃষ্ঠ থেকে ৭,১০০ ফুট উচ্চতায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই শহরটি প্রায় সারা বছর ধরে ঠান্ডা থাকে, মেঘের স্বর্গরাজ্য বলে। এবার কথা হচ্ছে দার্জিলিং কিসের জন্য বিখ্যাত। দার্জিলিং প্রাকৃতিক সৌন্দর্য, চা ও রেলওয়ের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। দার্জিলিং কাঞ্চনজঙ্ঘার অনুপম সৌন্দর্য, টাইগার হিলের সূর্যোদয় দেখার সাথে সাথে অসংখ্য দর্শনীয় স্থানের জন্য প্রতি বছর হাজার হাজার পর্যটক এই শহরে ভিড় করে। দার্জিলিংয়ের দর্শনীয় স্থানগুলো কি, আমরা এই ভিডিওটিতে আজকে জানাবো দার্জিলিংয়ের দর্শনীয় স্থানগুলোর নাম। পরবর্তী ভিডিওতে আরও জানাবো অনেক কিছু। ব্রিটিশ শাসনকাল থেকেই দার্জিলিং তার অপরূপ রূপ এবং উপযোগী জলবায়ুর কারণে অবকাশ যাপনের আদর্শ স্থান হিসেবে পরিচিত লাভ করে। শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, দার্জিলিংয়ে অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ার বিভিন্ন দেশের শিক্ষার্থীকে আকর্ষণ করে। যেমন তার মধ্যে সেন্ট পল, সেন্ট জোসেফ, অনেক সুন্দর সুন্দর ভালো ভালো কলেজ রয়েছে, স্কুল রয়েছে। ঘোরার যে দার্জিলিংয়ের দর্শনীয় স্থানের মধ্যে টাইগার হিল, বাতাসিয়া লুপ, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, এছাড়াও দার্জিলিং চিড়িয়াখানা, ম্যাল, হ্যাপি ভ্যালি টি এস্টেট, রক গার্ডেন, ঘুম মনস্ট্রি, ডালি মনস্ট্রি এবং আরও সুন্দর সুন্দর কিছু কলেজ রয়েছে, যেমন সেন্ট জোসেফ কলেজ, সেন্ট পলস কলেজ স্কুল, বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, এছাড়া নাইটিঙ্গেল পার্ক, রোপওয়ে, এছাড়াও নানান কিছু, পিস প্যাগোডা, মনস্ট্রির মধ্যে ঘুম মনস্ট্রি, ডালি মনস্ট্রি, এগুলো খুব সুন্দর এবং বড় এবং বহু পর্যটক যায় দেখার জন্য। দার্জিলিংয়ের বিশেষ আকর্ষণ দার্জিলিং রোপওয়ে। 550 ফুট ওপরে 16 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট কেবল করে চা বাগানের উপর দিয়ে ঘুরে বেড়ানোর যে আনন্দ, রিভার র্যাফটিং ইন তিস্তা অ্যান্ড ট্রাকিং, এত সুন্দর, মানে নদী নালার উপর দিয়ে, পাহাড়ের উপর দিয়ে, চা বাগানের উপর দিয়ে ঘুরে বেড়ানোর যে আনন্দ, এই আনন্দ কোথাও পাবেন না আপনি। এত সুন্দর আনন্দ। দার্জিলিংটা অ্যাকচুয়ালি প্রাকৃতিক জিনিসটা বেশি। সিকিমে আমরা যাই, কিন্তু সিকিমটা কিন্তু অনেকটা কৃত্রিম। বিশেষ করে এই ভিডিওটিতে আমি যে স্থানগুলোর নাম বললাম, এই স্থানগুলো সম্পর্কে আলোচনা করবো আরেকটা ভিডিওই, যেগুলোকে আমি ভালো করে বোঝাবো কি স্থানগুলোকে ঘুরতে গেলে কি কি দেখতে পাবো। এবং আপনারা যদি যান বা গিয়ে থাকেন অবশ্যই দেখেছেন এবং দেখবেন। সবথেকে বড় কথা হচ্ছে দার্জিলিংয়ে গেলে আমাকে স্থানগুলোকে বাছাই করে নিতে হবে কোথায় ঘুরবো। আগে থেকে যদি আপনি জেনে যান তাহলে আপনি কম ঠকবেন। ড্রাইভাররা কিন্তু অনেক ঠকিয়ে দেয়, মানুষ বোঝে না, অনেক কিছু উল্টোপাল্টা ঘুরিয়ে দিয়ে আসল জিনিসগুলোকেই ঘোরাবে না। যেখানে তাদের সুবিধা হবে সেরকমভাবে ঘুরিয়ে মোটামুটি তারা একটা ভালো টাকা নিয়ে নেয়। এর পরের ভিডিওতে আমি আলোচনা করব তাহলে দার্জিলিংয়ের যে স্থানগুলো, যেমন চিড়িয়াখানা, হিমালয়ান রেলওয়ে, বাতাসিয়া লুপ, হিমালয়ান রেলওয়ের ভাড়া কত এবং চিড়িয়াখানার টিকিট কত, সমস্ত কিছু বর্তমান মূল্য, আগেকার মূল্য না, বর্তমান রিসেন্ট টাইম কত চলছে, বাতাসিয়া লুপ কত, টাইগার হিল ঘুরতে গেলে কিভাবে গাড়ি ভাড়া করবেন, কোথা থেকে উঠবেন, সব কিছু অবশ্যই দেখার জন্য পরবর্তী ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে দেওয়া বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ পরের ভিডিওটা সবার আগে আপনার কাছে চলে যাবে।